একটা বেশ মজার ঘটনা হয়েছে এবারে। এবারে বলতে আমি বোঝাতে চাইছি আমার এই আমেদাবাদ ট্রিপে। এখন তো আমি গুজরাটে আছি, গুজরাটের আমেদাবাদে আছি। এছাড়াও আশেপাশে গেছিলাম, গান্ধীনগর গেছিলাম, এক স্টুডেন্টের সঙ্গে দেখা হলো, অনেক দিনের পুরনো স্টুডেন্ট। সে আবার গান্ধীনগর ছেড়ে চলে এলো আমেদাবাদে নতুন চাকরি নিয়ে, আমিও তার সঙ্গে চলে এলাম লটবহর নিয়ে। কালকেও এক স্টুডেন্টের সঙ্গে দেখা হয়েছে। এদিক ওদিক হিস্টোরিক্যাল সব জায়গাগুলোতে ঘুরছি, আর সারাদিন ধরে ধোকলা, ফাফড়া, খাঁকড়া সব খাচ্ছি। আর এমনি যেখানে খেতে যাচ্ছি তারা একটা পাশে বাটি দিয়ে যাচ্ছে, সে যে আইটেমই হোক না কেন তার ভেতরে ঘি আছে। আমি ঘি খাই না, তো তারা বলছে না, যা খাবেন এটার ভেতরে ডুবিয়ে খান, আর ডোবাডুবিতে অসুবিধে হলে ওপর দিয়ে ছড়িয়ে নিন, কিন্তু খান, ঘি খান। তাহলে আমি কি চারবাক দর্শন নাকি? যাবজ্জীবের সুখং জীবেত ঋণং কৃত্যা ঘিতং পিবেত। অবশ্য এটা ঋণ নয়, কারণ আমি খাবার পরে পয়সাটা দিচ্ছি, তো সেই জন্য গ্লানিমুক্ত হয়ে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে আমি খাচ্ছি। যা হয় দেখা যাবে আর কি আর হবে, হাটটা বন্ধ হয়ে যাবে। আছে ওই ডাক্তার স্টুডেন্টের খবর দিতে হবে আর কি, ওরা এসে খুলে টুলে দেবে, হয়ে যাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে আর কি। তা বলে এদের এই অনুরোধ তো ফেলা যায় না যে ওপর দিয়ে ঘি ছড়িয়ে খান। তো ওটা গেল অন্য জিনিস। মজার ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে, আমি যেদিন এখানে এলাম আমেদাবাদে, এসে এয়ারপোর্ট থেকে সোজা চলে এলাম, এসে এই ভদ্রলোকের বাড়িতে, যেটা আমি তো হোটেলে থাকি না, আমি তো বরাবরই এয়ারবিএনবিতে থাকি। এটাও এয়ারবিএনবি, খুব সুন্দর, দোতলার ওপরে গোটা ফ্ল্যাট, খুব সুন্দর, বিবরণ পরে দেবো। তো যখন এসে বসলাম এবং ফাইনালি চেক ইন করলাম আর কি, তো তখন ভদ্রলোক বললেন যে একটা কথা একটু বলার আছে। তাই বলছি হয়তো কোনো নতুন নিয়ম টিয়ম কিছু উনি বলতে চান। বললাম হ্যাঁ বলুন, আপনার যদি কোনো হাউস রুল কিছু থেকে থাকে সেটা বলুন, আমি নিশ্চয়ই মেনে চলবো। বললো না না, হাউস রুল কিছু নয়, আর আপনার যা রিভিউ এয়ারবিএনবিতে, আপনাকে নতুন করে কিছু বলারও নেই, আর কিছু শেখাবারও নেই, ওসব কিছু নয় বলে উনি আমার ঘরের একটা বড় গোদরেজের আলমারি রয়েছে, একটা ফুল সাইজের, 6 ফিট লম্বা, তার পাশে একটা এরকম খোপ মতো করা আছে, সেখানে হাত ঢুকিয়ে উনি এইটা বার করে আনলেন। আমি বললাম যে কি, আপনি কি গিটার বাজান নাকি? বললো না, আমি গিটার বাজাই না, তবে আমার বহুদিনের শখ, এই গিটারটা আমার অনেক দিন আগে থেকেই কেনা, শিখবো শিখবো করে কিছুটি আর শেখা হয় না, আমাকে আপনি ভর্তি করে নিন, কারণ আমি সবটাই পড়েছি আপনার সম্বন্ধে, আপনি ভর্তি করে নিন আমাকে, আমি ক্লাস করতে চাই। বললাম যে না না, এরমভাবে তো হয় না, আমাকে দেখতে হবে আমি স্লট দিতে পারবো, আমার মনে হয় আমি তো স্লট দিতে পারবো না, কাউকেই দিতে পারি না, খুব অসুবিধে। ঠিক আছে, সেটা না হয় ফিরে গিয়ে দেখ। তো বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখে আমাকে জানান, আমি একেবারে ইমিডিয়েটলি ক্লাস স্টার্ট করে দিতে চাই। ঠিক আছে, আমি জানাচ্ছি আপনাকে নিশ্চয়ই, স্লট ফাঁকা থাকলে, স্লট দিতে পারলে আপনাকে নিশ্চয়ই ক্লাস করাবো। তো উনি চলে গেলেন। এবার হলো আমার কিছু স্টুডেন্টের মাথায় বজ্রপাত। আমি তাদেরকে সবাইকে মেসেজ করলাম যে আমার অফিস থেকে তোমাদের কাছে যে মেসেজটা গেছে এই উইকে ক্লাস হবে না বলে, ওই মেসেজটা কেটে দাও, ওটা ক্যান্সেল, অবশ্যই ক্লাস হবে। বিরাট গন্ডগোল শুরু হয়ে গেল। বললো না, একবার অফিস থেকে মেসেজ এসছে, তাতে পরিষ্কার লেখা আছে এই উইকে ক্লাস হবে না, আর ক্লাস হবেটা কি করে, আপনি তো আমেদাবাদে। বললাম আমি জাহান্নামে থাকলেও কোনো অসুবিধে নেই, যদি গিটারটা থাকে। ক্লাস হয় না একটাই কারণ, আমি দেশে থাকি, বিদেশে থাকি, দিল্লি যেখানেই থাকি না কেন, ক্লাস করাতে পারি না একটাই কারণে, সেটা হচ্ছে গিটার থাকে না বলে আমার সঙ্গে। কারণ গিটার ক্যারি করা যায় না, ফ্লাইটে নিয়ে যেতে গেলে আমার ফ্লাইট কেস লাগবে, ফ্লাইট কেস আমার নেই, ফ্লাইট কেস কেনার ক্ষমতাও আমার নেই, কারণ একটা ফ্লাইট কেসের যা দাম, আর আমি যে শহরে থাকি সেই শহরে ফ্লাইট কেস পাওয়া যায় না, ওটা আমাকে দিল্লি থেকে গিয়ে কিনে আনতে হবে অথবা অর্ডার করতে হবে। এত বড় ঝামেলায় যেতে চাই না। আর এই গিটারকে কেবিন ব্যাগেজ হিসেবে তোলা যাবে না,
দেবে না নিয়ে আসতে। অতএব আমার বেশ কিছু স্টুডেন্টের মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে গিটারটা আমাকে কলকাতাতেই রেখে আসতে হয়। কিন্তু এবার তার সমাধান হয়ে গেছে। এই ভদ্রলোক দেবদূতের মতো আবির্ভাব হয়ে, আর ঠিক দেখুন এনারই এয়ারবিএনবিটা আমি বুক করেছি। আমি তো অন্য বুক করতেও পারতাম, এনারটা আমি করেছি। সেখানে ফ্রিজ থেকে শুরু করে, মাইক্রোওভেন থেকে শুরু করে, ওয়াশরুম থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, ঘর দোর থেকে শুরু করে গিটারটাও রয়েছে, সেটা ইনক্লুডেড। অতএব এবার তার ক্লাস না হওয়ার কোনো কারণ নেই। তো মেসেজ করলাম, তারা বলল না, ক্লাস তো হবে না। বললাম না, ক্লাস তো করতে হবে। তারা বলল না, ক্লাস আমরা করব না কেউ। অফিস থেকে মেসেজ এসছে, ওটা অফিসিয়াল মেসেজ, অতএব ওই মেসেজটা মেনে চলতে হবে। ওতে লেখা আছে ক্লাস হবে না। আমরা সেই মতো নিজেরা সমস্ত কিছু সেট আপ করে ফেলেছি, আমাদের বেরোনো আছে। এখন আপনি দুম করে আবির্ভাব হয়ে বলছেন ক্লাস হবে, ও ক্লাস আমরা করতে পারবো না। তো যাই হোক, ওদেরকে ক্লাস করাতে পারলাম না। কিছু মার্কামারা দুষ্টু ছেলেপিলে আছে, আমি কলকাতায় না থাকলে বা দেশে না থাকলে বা কোনো কিছু এরকম আমার মানে অবর্তমানে, তাদের একেবারে কান এঁটো করা হাসি হয় যে এই সপ্তাহটা এনার ওপরেই চাপিয়ে দেব, যে আপনি ছিলেন না, অতএব আমাদের হোমওয়ার্কটা রেডি হয়। আপনি না থাকলে তো আমরা বড় অসহায়, সেই জন্যে হোমওয়ার্কটা রেডি করতে পারিনি বলে এনার ঘাড়ে চাপিয়ে। এবার কোথা থেকে গিটার এসে হাজির হয়েছে তাদের নিজেদেরই মানে চক্ষু চড়ক গাছ। তো কোনো রকমে তারা পাঁকাল মাছের মতো বেরিয়ে চলে গেল। কিন্তু আরেকটা সুবিধে হয়েছে, সেটা হচ্ছে আমার বেশ কিছু স্টুডেন্টকে যারা প্রচণ্ড সিরিয়াস, তাদের হয়তো একটা লেসেন দিয়ে এসেছিলাম, সেই লেসেনটা তৈরি হয়ে গেছে, তারা হোমওয়ার্ক জমা দিয়ে দিয়েছে। হোমওয়ার্ক জমা দেওয়া দিতে কোনো আমার রেস্ট্রিকশন থাকে না কোনো সময়। আমি দেশের ভিতরেও কোথাও থাকলে, বিদেশে থাকলে কোনো অসুবিধা নেই, হোমওয়ার্ক আমার কাছে জমা পড়তে থাকে এবং হোমওয়ার্কে যা কিছু ভুলভ্রান্তি আছে সেগুলো আমি ঠিক করাতেও থাকি। ওই কাজটা চলতে থাকে, ক্লাসটা হয় না, কিন্তু এই কাজগুলো চলতে থাকে, রিপেয়ারিং জবটা চলতে থাকে। তো এবারেও যেটা হলো সেটা হচ্ছে হোমওয়ার্ক অনেকেরই জমা পড়ে আছে, জমা পড়ে গেছে। আমি সেগুলো রিভিউ করে তাদেরকে যাকে যা বলার সেটা বলে দিয়েছি যে তোমার এইটা একটা ছোট্ট মাইনর মিস্টেক ছিল, তোমারটায় কোনো ভুলই নেই, পুরোটাই কমপ্লিট। আটকে ছিল কোথায়? যখন লেসেন তৈরি হয়ে যায় তার পরবর্তী এবং লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে রিদম গিটারের সঙ্গে মিলিয়ে দেওয়া। কোনো অসুবিধে নেই। প্রত্যেককে আমি এখন এখান থেকে পরপর যাদের হোমওয়ার্ক জমা পড়ে গেছে প্রত্যেককে রিদম গিটারগুলো পাঠিয়ে দিচ্ছি। অতএব আহমেদাবাদে থাকা সত্ত্বেও কিচ্ছু অসুবিধে নেই, যেমন ক্লাস চলা তেমনই চলবে।